দেশে হাম উপসর্গ নিয়ে মৃত্যু মিছিল বাড়ছে। গত ২৪ ঘন্টায় সিলেট, কুমিল্লা ও চাঁদপুরে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম উপসর্গ নিয়ে মারা গেলেন ৪২ জন। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি আরও ৮৯ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮৬ জন। কুমিল্লা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৪১ জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৩৫ জন। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হাম ও উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে মেঝে বা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা চলছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। পরিস্থিতি নিয়ে সরাসরি জানবো, চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইব্রাহিম রনি। ইব্রাহিম, নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছেন চাঁদপুরের হাসপাতালগুলোতে, আর চিকিৎসাধীন রোগীদের সুস্থতার বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? চাঁদপুরে গত ২৪ ঘন্টায় কিন্তু একজন শিশু মারা গিয়েছে। তার বাড়ি চাঁদপুরের কচুয়ার কাদলা ইউনিয়নে। তার বয়স ১ বছর। সে গত ৪-৫ দিন আগে চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর এবং গায়ে র্যাশ হওয়ার কারণে সে হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু কয়েকদিন চিকিৎসা শেষে সে মারা যায়। তো যেটি এই কারণে, যেহেতু টিকা কার্যক্রম জেলায় চলছে, টিকা কার্যক্রম স্বাস্থ্য বিভাগ শতভাগ দেখাচ্ছে, শতভাগ শিশুকে টিকা কার্যক্রমের আওতায় নিয়ে এসছে। তারপরেও শিশুদের হামে আক্রান্ত হওয়া এবং সন্দেহজনক হামে মৃত্যু হওয়া, এটি নিয়ে কিন্তু অভিভাবকরা উদ্বিগ্ন। চিকিৎসকরাও কিন্তু এই যে টিকা কার্যক্রমের পরে মৃত্যু, এই কারণে কিন্তু চিকিৎসকরাও চিন্তার মধ্যে আছেন যে আসলে হামে এখনো নিয়ন্ত্রণে আসছে না চাঁদপুরে। তো গত ২৪ ঘন্টায় কিন্তু এই চাঁদপুর সদর হাসপাতালে ১১ জন হাম সন্দেহে ভর্তি হয়েছে, যারা চিকিৎসাধীন হচ্ছে। এই চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এখন পর্যন্ত ৩৫ জন রোগী ভর্তি আছে। রোগীর চাপ এখনো যেহেতু কমছে না, অনেক রোগী কিন্তু হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছে। যেহেতু আইসোলেশন ওয়ার্ডের জন্য আলাদা করে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে, সে কারণে কিন্তু অন্যান্য রোগীরা হাসপাতালের করিডোরে চিকিৎসা নিচ্ছে। তো জেলায় কিন্তু এ পর্যন্ত হাম এবং হাম আক্রান্ত হয়ে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৮ শতাধিক হাম সন্দেহজনক আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ।